ইতিমধ্যে ল্যান্ড রিফর্ম অফিসের পক্ষ থেকে মানে ইতিমধ্যে ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্যোগ ত্রাণ ও পুনর্বাসন দপ্তর দেখতে পাচ্ছেন ল্যান্ড রিফর্ম যে অফিস রয়েছে, যেটা আমরা ভূমি দপ্তর অফিস নামে চিনি, এই অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে ক্লার্ক পোস্টের জন্য চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, যারা মেল মানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে এই সকল পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন। এবার কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, আবেদনটি করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে বয়স, বেতন কাঠামো কী রয়েছে, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে বাংলার ভূমি যে অফিসিয়ালি সাইট রাজ্য সরকারের ল্যান্ড রিফর্ম অফিসের তরফ থেকে, সেই সাইটে কিন্তু আমরা ইতিমধ্যে ভিজিট করেছি। এই সাইট থেকেও আপনারা নোটিশ ডাউনলোড করতে পারবেন, অথবা চাইলে সরাসরি টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখান থেকে কিন্তু সেই যে নোটিশ সেই সকল নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এবার সেই সকল টেলিগ্রামের লিঙ্ক কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ভিডিওটির একটু নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখুন, বাংলার ভূমি যে অফিসিয়ালি সাইট রয়েছে banglarbhumi.gov.in, এই সাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। এই সাইট থেকে ডাউনলোড করতে না পারলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখান থেকে অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার এই সাইটের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলি হয়, যেমন বিভিন্ন রকম রেকর্ড আপনার নামে রয়েছে কিনা সেই সকল সংক্রান্ত, এক কথায় ভূমি সংক্রান্ত যে কোনো রকম আপনার কাজ কিন্তু এই সাইটের মাধ্যমেই হয়ে থাকে, আমরা করে থাকি বিভিন্ন রকম কাজগুলি। তো এই সাইটের পক্ষ থেকে আপনারা কিন্তু কেরিয়ার সেকশানে যাবেন, কেরিয়ার সেকশন থেকে রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করবেন, অথবা আপনারা কিন্তু সরাসরি সেই যে নোটিশটি রয়েছে টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু ভিজিট করে ডাউনলোড করতে পারেন। এবার চলো সরাসরি আমরা যেহেতু নোটিশটি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। দেখুন, আমরা সরাসরি নোটিশটির মধ্যে চলে এসেছি। ইতিমধ্যে বলে রাখি, এখানে আবেদন করতে পারবেন 23 জেলা জুড়ে। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কোনায় বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে, কিন্তু এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয়, পুরুষ মহিলা সকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর সবথেকে মজাদার কথা হলো যে এখানে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে, মানে এখানে রিটেন টেস্টের কোনো ঝামেলাই নেই, আপনাদের কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে এখানে কমপ্লিট করতে চলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা করতে হবে, সেই জমাটিও রয়েছে আপনাদের আগস্ট মাস থেকে কিন্তু লাস্ট ডেট, আগস্টের দিকে আপনাদের যে ফর্ম সেই সকল ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। তবে মাথায় রাখবেন, এই যে কাজ, এই কাজটি কিন্তু অবশ্যই কন্ট্রাকচুয়াল ভিত্তিক, কোনো রকম পার্মানেন্ট জব নয়, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারবেন উইলিং ক্যান্ডিডেট মে সাবমিট, কীভাবে সাবমিট করবেন সে ফর্মের প্রসেসটি বলে দেওয়া হয়েছে। সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য ফরম্যাট অ্যাটাচ অ্যাটাস্টেড ডকুমেন্টস। এখানে আপনাদের যে ফর্মেটটি দেখাবো অফলাইনে ফর্মেট, সেই ফর্মেটটি আপনাদের কিন্তু সবার প্রথমে তার সঙ্গে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে বলা হয়েছে। 8/8/2025 তারিখ পর্যন্ত যে ফর্ম, সে সকল ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। বিটুইন 11টা থেকে শুরু করে আপনাদের 5টা পর্যন্ত যে সময়, সেই সময় কিন্তু থাকছে, মানে অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। এবার দেখা গেল যেদিন এক কথায় হলিডে যদি থাকে, এক কথায় ছুটির দিন যদি হলিডে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেদিন আর ফর্ম জমা নেওয়ার কাজ হবে না, মানে আর এর সঙ্গে অফিসিয়ালি যদি কোনো রকম ছুটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম জমা নেওয়ার কাজ একেবারে বন্ধ থাকবে। দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন অল ওয়ার্কিং ডে ইনক্লুডিং হলিডে দিন বাদ দিয়ে প্রতিদিনই কিন্তু ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। এর সঙ্গে এখানে কথা হলো যে আইদার বাই হ্যান্ড, যদি আপনারা কেউ চান যে বাই হ্যান্ড, ঠিক আছে, অর বাই পোস্টের মাধ্যমে টু রিচ অন অর বিফোর, আপনারা যদি কেউ ফর্মটি জমা করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু জমা করতে পারবেন। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে বিকেল 5টার মধ্যে কিন্তু ফর্মটি জমা করতে হবে, 8/8/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আমি বলবো তার আগে কিন্তু ফর্মগুলি জমা করে দেবেন। এরপরে কি বলা হয়েছে নিচের দিকে দেখুন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন রিসিভ বিহাইন্ড দ্য ডেট অফ টাইম উইল বি কনসিডার্ড, অথরিটি উইল নট বি লেভেল ফর দ্য এনি পোস্টাল। এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন। এখানে আপনারা দেখতেই পারবেন যে আপনাদের ইন্টারভিউ রয়েছে, সেটা কিন্তু 13/8/2025 তারিখে ঠিক 11টার সময়। আপনাদের লাস্ট ডেট রয়েছে 8/8/2025 তারিখ, আগস্টের 8 তারিখ। এবার ইন্টারভিউ দিতে হবে আপনাদের 13/8/2025 তারিখে। আর এই যে টাইম এবং ডেটগুলো বলা হয়েছে, যেটা আমি একটু আগে পরে আপনাদের দেখালাম, এখানে কিন্তু বলা হয়েছে যে এটি কিন্তু শিডিউল নয়, পরবর্তীতে যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটা কিন্তু চেঞ্জ হবে, সেটা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে এই ডেটটি কিন্তু আপাতত রাখা হয়েছে 13/8/2025 তারিখ 11টা সময়। কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাবে, আপনাদের উপস্থিত থাকতে হবে কটার সময়, 10টার সময় উপস্থিত থাকবেন, অল অরিজিনাল ডকুমেন্টসগুলি রেডি করে।
দেখুন যেটা আমি বললাম শর্ট ফর্মে সেটা কিন্তু নিচের দিকে বলা আছে অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট যারা বিশেষ করে ফর্ম জমা করেছেন। এবার ধরুন আপনারা কেউ ইন্টারভিউ দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনাদের 10টার সময় আসতে বলা আছে। দেখুন 10 AM ওই সেদিন কিন্তু আপনাদের অবশ্যই 10টার সময় উপস্থিত থাকতে বলা আছে। দেখুন 13/8/2025 তারিখে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস আপনাদের কিন্তু স্ক্রুটনি হবে সবার প্রথমে। স্ক্রুটনি বলতে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে আপনি যে জেরক্স কপিগুলো জমা করেছেন সেলফ অ্যাটাস্টেড করে সেই সকল ভেরিফিকেশন করা হবে। এবার এর মধ্যে একটি ডকুমেন্টসও যদি আপনি সেখানে না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার যে ইন্টারভিউ সেটা কিন্তু আর দেওয়া হবে না, আপনাকে কিন্তু বাড়ি ফিরে চলে আসতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি ডকুমেন্টস যে সকল আপনারা এক কথায় জেরক্স কপি সে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছেন সেলফ অ্যাটাস্টেড করে, প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল আপনাদের কিন্তু সেখানে স্ক্রুটনি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা এই যে ইন্টারভিউ সেটা কিন্তু দিতে পারবেন। এর সঙ্গে বলা যে কোনো টিএ দিয়ে কিন্তু সেই দিন অ্যাপ্লিকেশন ইন্টারভিউর দিন কিন্তু দেওয়া হবে না বা আপনারা কিন্তু সেই সকল সুবিধা নিতে পারবেন না। দেখুন এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু কন্ট্রাকচুয়াল আগে বলে দিচ্ছি। সেক্ষেত্রে বেতন আপনাদের রয়েছে 10,000 টাকা পার মান্থ, স্যালারি আপনাদের রয়েছে 10,000 টাকা করে। এর সঙ্গে এখানে আপনারা টোটাল এই যে ক্লার্ক পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতেই পারবেন যে ক্লার্ক পোস্ট, এই ক্লার্ক পোস্টের জন্য টোটাল 9খানা শূন্যপদ এখানে শুধুমাত্র আপনারা দেখতে পারবেন। এবার এই যে ফর্ম আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই ফর্মটিকে আপনারা কিন্তু ফিল করে নিতে হবে। যেখানে সকল সমস্ত এই যে ফিলগুলি করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা যেটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে আপনার স্থায়ী ঠিকানা, প্রেজেন্ট বর্তমান ঠিকানা কী রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে। আর এই যে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে আপনারা কী বসাবেন VILL মানে ভিলেজ, এর সঙ্গে PO দিয়ে পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিতে হবে, এর সঙ্গে আপনাদের দিতে হবে ডিস্ট্রিক্ট, সকল সমস্ত নাম বসাতে হবে। সর্বশেষে দিলেন আপনারা পিনকোড নাম্বার, ঠিক আছে। এইভাবে করে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনারা ফিল করে দিলেন। পরে যদি মনে হয় প্রেজেন্ট অ্যাড্রেস সেম রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরেকবার ফিল করে দিতে হবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। ডেট অফ বার্থ রয়েছে আপনার মাধ্যমিকের যে মাধ্যমিক পাস রয়েছে সেই মাধ্যমিকের অনুযায়ী আপনি কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, ঠিক আছে। ডেট মান্থ এর একে করে বসিয়ে দিলেন। এবার বলা আছে 1/7/2025 অনুযায়ী টোটাল আপনার বয়স কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। নিচে রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যদি এর আগে চাকরি করতেন সেক্ষেত্রে আপনাদের যে PO রয়েছে PPO রয়েছে সেই সকল কপিগুলো অ্যাটাচ করতে বলা আছে। যদি এখানে কেউ দিচ্ছেন যে আপনি রিটায়ার প্রাপ্ত সেক্ষেত্রেই শুধুমাত্র সেই সকল প্রযোজ্য, ঠিক আছে। এই কয়েকটি ডকুমেন্টস আপনার জাস্ট ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে আর সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ইওর ফেথফুলি পুরো সিগনেচার করে দিলেন অ্যাপ্লিকেশন দিয়ে, ডেট আপনি যেদিন ফর্মটি জমা করছেন সেই দিনকার ডেট দিয়ে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে। বাই হ্যান্ডও জমা করতে পারেন, বাই পোস্টও কিন্তু আপনারা জমা করে দিতে পারেন। এই যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু 22/7/2025 তারিখে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট ক্লার্ক পোস্ট, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্টের জায়গায় এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন কটি 9 মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে 9খানা শূন্যপদ রয়েছে। যেখানে এজ বলা হয়েছে 64 ইয়ার্সের মধ্যে 1/7/2025 মধ্যে বয়স থাকতে হবে। কন্ট্রাকচুয়াল এখানে ভিত্তিক হিসাবে আপনারা এই নিয়োগটি করতে চলেছে, যেখানে রিমিউনেশন পেয়ে যাবেন 10,000 টাকা পার মান্থ। তবে এটি কার জন্য? এটি হচ্ছে রিটায়ার পার্সনদের জন্য, যারা অলরেডি রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, বা আদার্সরা যারা ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য খুব শীঘ্রই কিন্তু ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে আসবে, আমি আপনাদের কিন্তু সেই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।